এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের আইএলটিএস এর ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে হয়। মূলত আমরা যখন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি তখন কিন্তু আমাদের জন্য একটা অত্যন্ত ভয়ের জায়গা থাকে ভোকাবুলারি। কারণ একটা বেটার আইএলটিএস স্কোরের জন্য কিন্তু আমাদের ভোকাবুলারি রেঞ্জটা অনেক ওয়াইড হতে হয়, আমাদের কিন্তু অনেক ধরনের শব্দ জানতে হয়। বাট এই ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করা বা নিয়মিত মনে রাখার জন্য কিন্তু আমাদের একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সো এই ভোকাবুলারি প্র্যাকটিসের জার্নিটা আপনাদের জন্য আরো সহজ করার জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড। আমরা যদি আমাদের এই ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড ফিচারটায় যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে মোট 40টা টপিকের ওপর আমরা কিন্তু আমাদের এই ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ডগুলো সাজিয়েছি এবং এই টপিকগুলোকে আমরা বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড এই 3টি ভাগে ভাগ করেছি। সো আমি যদি যে কোনো একটি টপিক সিলেক্ট করি, সেই টপিকের উপর আমি কিন্তু দেখতে পারবো যে এখানে অনেকগুলো ভোকাবুলারি আমার দেওয়া আছে, বিভিন্ন ফ্রেজ এবং ওয়ার্ডস দেওয়া আছে। সেই ফ্রেজ এবং ওয়ার্ডসগুলোর ইংরেজিতে এক্সপ্লেনেশন, বাংলা অর্থ এবং একটি সেন্টেন্সে ব্যবহার করিয়ে দেখা আছে যে এই ওয়ার্ডটার অ্যাকচুয়াল মানেটা কি, এই ওয়ার্ডটা আসলে কিভাবে ব্যবহৃত হয়। সো এইটার মাধ্যমে তো আমরা এই লিস্ট ভিউ থেকে কিন্তু খুব সহজে নিয়মিত এই ওয়ার্ডগুলো পড়তে পারছি বা এই ওয়ার্ডগুলো সম্পর্কে জানতে পারছি, কিন্তু এই ওয়ার্ডগুলো আমার মনে আছে কিনা সেটা আমরা ঠিক কিভাবে প্র্যাকটিস করব। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমাদের এই লিস্ট ভিউ থেকে কিন্তু এই ফ্ল্যাশ কার্ডস ভিউতে যেতে হবে। এই ফ্ল্যাশ কার্ড ভিউতে গেলে আমি কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র আমার ওয়ার্ড বা ফ্রেজটা দেওয়া আছে। তো যখন আমি শুধুমাত্র এই ওয়ার্ড বা ফ্রেজটা দেখব তখন আমি নিজের মনে মনে প্র্যাকটিস করব বা মনে করার চেষ্টা করব যে এই ওয়ার্ড বা ফ্রেজটার অর্থটা কি। আমি এই ওয়ার্ড বা ফ্রেজটা দিয়ে একটা সেন্টেন্স মেক করার চেষ্টা করব। তারপর আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার এই ওয়ার্ড বা ফ্রেজটার অর্থটা চলে আসবে এবং একটা সেন্টেন্স চলে আসবে এবং এই ওয়ার্ডটার একটা ইংরেজি এক্সপ্লেনেশন চলে আসবে। সো আমি যদি যখন প্র্যাকটিস করছিলাম তখন সঠিকভাবে এই ওয়ার্ডটা মনে করতে পারি, সেক্ষেত্রে আমি নিউইট মার্ক করে রাখতে পারি। যদি আমি হয়তোবা অনেকটুকু আমার ঠিক ছিল, কিছুটা অংশ হয়তোবা আমার মিসম্যাচ হয়েছে, সেক্ষেত্রে আমরা অলমোস্ট সিলেক্ট করতে পারি। বা যদি আমার একেবারেই মনে না থাকে সেক্ষেত্রে আমরা ফরগট সিলেক্ট করতে পারি। সো এইভাবে সিলেক্ট করার মাধ্যমে কিন্তু আমরা একটার পর একটা এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করে যেতে পারি এবং এই নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমাদের এই 40টা টপিক থেকে অসংখ্য ওয়ার্ড আমরা আমাদের ভোকাবুলারির জন্য ডেভেলপ করতে পারবো এবং নিয়মিত প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমাদের ভোকাবুলারি রেঞ্জটাকে আরো বৃদ্ধি করতে পারবো।